السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه نحن في الجاهلية لا نعد نساء شيئا فلما نزل القرآن وذكر فيه نساء فنعدهم من ذلك شيئا أن لهن حقا علينا رواه البخاري সম্মানিত সুধী ভাই ও বোনেরা, মূলত একটি মহিলা প্রোগ্রাম, সে সঙ্গে আপনারা সুধীরা জমা হয়েছেন বলেই এখন সামগ্রিক রূপ ধারণ করেছে। ফলে এমন একটি আয়াত বেছে নিলাম, সূরা তওবা ৭১ আয়াত, যেখানে নারী পুরুষ সমন্বয়ে আল্লাহ পাক মৌলিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের আউলিয়া, পিসাব না, কিন্তু পরস্পরের আউলিয়া মানে কি? পরস্পরের বন্ধু, অর্থাৎ পরস্পরের হিতাকাঙ্ক্ষী। নারী পুরুষের হিতাকাঙ্ক্ষী, পুরুষ নারীর হিতাকাঙ্ক্ষী, একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু, একে অপরের সবচাইতে কাছের মানুষ। নারীকে বাদ দিয়ে পুরুষ চলতে পারে না, পুরুষকে বাদ দিয়ে নারী চলতে পারে না। অন্য আয়াতে এসছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক ফেলে দিয়ে যেমন মানুষই চলতে পারে না, ঠিক অমনি করে নারী বা পুরুষ পরস্পরকে ছিন্ন হয়ে পৃথক হয়ে বাঁচতে পারে না। যারা বাঁচে তারা আসলে বাঁচার মতো বাঁচে না, পশুর মতো বাঁচে। তাও পশুরাও তাদের হিসাব করে, বাচ্চা হারিয়ে গেলে মা হাম্বা হাম্বাকে ডাক দেয়। তো পশুর চাইতেও খারাপ। আজকে প্রথম আলো পড়ে দেখেন, শেষ পৃষ্ঠায় প্রথম লাইনেই বলা হচ্ছে যে আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে, যিনি একজন মহিলা, তিনি বাধ্য হয়ে তার মন্ত্রিসভায় একজন মহিলাকে একাকিত্ব বিভাগের মন্ত্রী নিয়োগ করেছেন। একাকিত্ব বিভাগ বলে কোনো বিভাগ পৃথিবীর কোনো দেশে আছে বলে আমি জানি না, বা আপনারা জানেন কিনা জানি না। গত সপ্তাহে ভারত এরকম একটা রাজ্যে একটা মন্ত্রী বানিয়েছে, সে ওই ধরনের একটা পিকিউলার একটা মন্ত্রিসভা। কারণ একাকিত্ব বা নিঃসঙ্গতার উপরে যে কোনো মন্ত্রী আপনার মন্ত্রণালয় হতে পারে, এ কখন শুনছেন আপনারা? হ্যাঁ না কিছু বলেন? কখনো শোনেন না, আমিও কখনো শুনি না। এই বয়সটা আপনার কমায়নি আমাদের, সবসময় লেখাপড়া করার মধ্যে থাকি আমি। আশ্চর্য হয়ে গেলাম, একাকিত্ব বিভাগের মন্ত্রী এক মহিলাকে নিয়োগ করেছে। কারণ দেখিয়েছে যে এখন ইংল্যান্ডে মানুষ এত নিঃসঙ্গ হয়ে যাচ্ছে যে পুরো এক মাসের মধ্যেও নিজের সন্তানরা পর্যন্ত বাপ মার খোঁজ দেয় না। আর কি বলবেন? তাদের তো বাড়িঘরের অভাব নেই, হাই রাইজ বিল্ডিংয়ে বসবাস করে সবাই, কিন্তু সঙ্গ নাই, শান্তি নাই। মানুষ নাই যেখানে শান্তি থাকে নাকি? যেখানে সঙ্গ নাই সেখানে শান্তিও নাই। এখান থেকে চলে আসে সংগঠনের অপরিহার্যতা। সংগঠন ছাড়া মানুষ বাঁচতে পারে না। অর্থাৎ সমমনা মানুষকে নিয়েই তো একটা সংগঠন হয়, বিরোধী মানুষ নিয়ে সংগঠন হয় নাকি? বসান থেকে বিরোধী নেত্রী আর সরকারি নেত্রীকে এক জায়গায় এক টেবিলে বসলেও দুজন মুখে ফিরে থাকবে। মানে সমমনা মানুষের পারস্পরিক সমঝোতা মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা লাভ করে। এটা বুঝতে পেরে তারা
সুমারি করেছেন ইংল্যান্ডে, বর্তমানে প্রায় 1 কোটি মানুষ এই একাকিত্ব রোগে ভুগছে, যারা দুনিয়া সব কিছু পেয়েছে, পায়নি খেলে সুখ। আর একটা আপনাদেরকে বলে দিই, বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুখী রাষ্ট্র কোনটি, এরও একটা সুমারি হয়েছে। সে দেখা গেছে সুখী রাষ্ট্রের 1 নম্বর হয়ে গেছে ভুটান, যা আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিচে, টাকা পয়সা নেই, এত ধনী রাষ্ট্র নয়। সেখানে জরিপকারী সংস্থা বলছে, আমরা যার কাছেই গেছি তারা খুশি। বলে আমাদের একজন রাজা আছেন, কি জিগমি সিগমি বংশ কি নাম আছে না, রাজা যা বলেন আমরা ওইটাকেই আমাদের মাথায় করে রেখে দিই, আর কে কি বললে মন্ত্রীবৃন্দ আমাদের তাকাই না। থাইল্যান্ডের রাজা ভূমিবল সেদিন মারা গেল, পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজা, সে মারা গেছে। তারপরে প্রায় 1 বছর ধরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, কারণ পরবর্তী যিনি রাজা হবেন সেটা নির্ধারিত না হওয়া পর্যন্ত। তো আশ্চর্য, এর দিকে আল্লাহ রসুলের সুন্নত আমল করে দেখছে যে আল্লাহ রসুলের জানাজাই হয়নি অবকার খলিফা না হওয়া পর্যন্ত, হয় না, আছে না হাদিসে? তো এটা কি, এরা তো অমুসলিম, ইসলামের থিওরিগুলো নিচ্ছে কেন? কিন্তু একটা মৌলিক বিষয় জানার চেষ্টা করুন যে অমুসলিম হোক আর মুসলিম হোক, প্রত্যেকের মানুষ তো। মানুষের স্বভাব ধর্ম হচ্ছে সমাজবদ্ধতা, আর মানুষের স্বভাব ধর্মই হলো আনুগত্যবোধ, অবাধ্যতাটা কিন্তু স্বভাব নয়। যিনি আছেন এই মসজিদের ইমাম, ইসলাম শিখাচ্ছে ইমামের রুকুর আগে তুমি রুকু দিতে পারবে না, ইমামের সেজদার আগে সেজদা করতে পারবে না। এদের কী শেখানো হচ্ছে? আনুগত্য। হতে পারে মুসল্লি ইমামের সাথে বেশি বিদ্বান, কিন্তু না, এখন যেহেতু উনি ইমাম, অর্থাৎ তার আনুগত্য আমাকে রুকু করতে হবে, আগে উঠলে হবে না। আর এটি আসছে হাদিসের ভাষায়। আর উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أمر عليكم عبد مجدد أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا رواه মুসলিম। তোমাদের নেতা যদি হাফসি গোলামও হয় এবং কৃষ্ণকায় হয়, তথাপি তোমরা তার আনুগত্য করো, কথা শোনো এবং আনুগত্য করো। ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, মুসলমান সমাজের শর্ত হলো তাকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করতে হবে। যদি কখন দেখা যায় আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করছেন না, উনি ফাসেক ফাজের লোক, সেখানে কি বলা হচ্ছে? আব্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসালুল্লাহ হাক্কাকুম, ওই জালেম সরকারের জুলুম, ওর হক ওকে দিয়ে দাও, তোমার হক তুমি আল্লাহর কাছে চাও। বিদ্রোহ করো না, মিছিল মিটিং করো না, ধর্মঘট করো না, রাস্তা বন্ধ করো না, আগুন দিয়ে পোড়াইও না, পেট্রোল বোমা ছড়ো না, সেরেফ আল্লাহর কাছে চাও। আল্লাহ কোনভাবে দিবেন তুমি জানতে পারবো না। এই হাদিসগুলো কিন্তু পড়ে আছে কিতাবে, কোনো আমল নেই সমাজে। একদল ব্যালটের মধ্যে ঢুকে পড়েছে আর একদল বুলেটের মধ্যে ঢুকে পড়েছে, কার সাথে কোনো সম্পর্ক নেই। ব্যালটওয়ালাদের পারস্পরিক বন্ধুত্ব নেই, বুলেটওয়ালাদের তো মাশাআল্লাহ রক্ত পিপাসু একেবারে, বুলেট মারলাম জান্নাত চলে গেলাম ভাবখানে। এই হাদিসের মর্মার্থ কার মধ্যে ঢুকতে না। আর একদল লেগেছে সংগঠন করা যাবে না, ওই একা একা থাকবে। যে জন্য জাহিলরা আজকে একাকিত্ব মন্ত্রী বানাচ্ছে বাধ্য হয়ে, যে মানুষকে কী করে একাত্মিত্ব কি নিঃসঙ্গতা থেকে দূর করা যায়। আর আলেমরা সংগঠন থেকে বের করে একাকাই বানার চেষ্টা করছে। বুঝের সমস্যা, আর কিছু না। এলেমে কিন্তু অভাব নেই, খালি বুঝের সমস্যা। মানুষকে মানুষ হওয়ার সুযোগ দিন আগে। আগে মানুষ হও, তারপর আহলে হাদিস হানাফি জাফর হও, আগে মানুষ হও। মানুষ হওয়ার জন্য যা শর্ত, সেই কথাটাই এখানে চলে আসছে। আজকের দিনের বাস্তবতা জানিয়ে দিচ্ছে যে কোরআন এবং হাদিস হলো মহাসত্য, এর বাইরে যারাই চলে গেছে তারাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এইবার আসুন, এখানে আল্লাহ পাক আল মুমিনুনা ওয়াল মুমিনুনা বাযুহুম আউলিয়া বায বলে দিলেন। মুমিন নারী ও পুরুষ পরস্পরের বন্ধু। কি করবে তারা? কোন কাজে বন্ধুত্ব করবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সবসময় সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই ব্যাপারে তারা পরস্পরের বন্ধু, অন্যায় কাজে নয়। এই আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার বিষয়টা মুসলমানের শ্রেষ্ঠ উম্মত হওয়ার চাবিকাঠি। অন্য আয়াতে আসছে
সূরা আল ইমরান 110 আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই শ্রেষ্ঠ উম্মত। কি জন্য তোমাদের উদ্যত বাড়ানো হয়েছে? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে। ঈমানবিহীন দাওয়াতের কোনোই মূল্য আল্লাহর কাছে নাই। যে দাওয়াত মানুষকে ঈমান থেকে ফিরিয়ে নেয় ওই দাওয়াতটা জাহিলিয়াতের দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم ومن دعا بدعوة الجاهلية كان من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم রাহ আহমদ বিসনাদ সহিহ। যদি কেউ মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তি হবে জাহান্নামদের দলভুক্ত, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে। এই হাদিসগুলি কি ভয়ঙ্কর নয়? বোঝা গেল এমনিতেই বাংলাদেশে এখন বোধহয় শিখে লোকও সালাত আদায় করে কিনা সম্ভব 5 ওয়াক্ত। তার মধ্যে যাওয়ার জাহেলি সংগঠনের সঙ্গে যারা মিশে আছে তারা যদি জাহান্নাম দলভুক্ত হয় তাহলে থাকলো কি? আজ ফজর সালাত আমি এখানে পড়েছি, এক কাতার মুসল্লি হয়নি, হাফ কাতার হয়েছে। সবাই জানে যে আমি এসছি, তাই যদি হাফ কাতার হয় আর না জানলে বোধ হয় শিখি কাতার হইতো না। এই বাচ্চাগুলো যদি না থাকতো কেন মসজিদটা অচল হয়ে যেত। অথচ মসজিদ 2 তলা 3 তলা 5 তলা প্ল্যান হচ্ছে। এটাই তো বল, যদিও হাদিসটা সহিহ তো বলতে হয় মর্ম সহিহ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের অন্যতম আরামত হচ্ছে এই মসজিদগুলো হবে বিরাট বিশাল বিশাল বিশাল, কিন্তু সেখানে হুদা থাকবে না, আদর্শ থাকবে না। বহু আগে আল্লামা ইকবাল বলে গেছেন, জেলখানে গিয়ে প্রায় এগুলো গাইতাম, মসজিদেই মুরসিয়া খাঁ হে কে নমাজি না রহে ইয়ানি ও সাহেবে আওসাফে হিজাজি না রহে। মসজিদগুলোর শোকে অনুতপ্ত হৃদয় বারবার শোক প্রকাশ করছে, হাই আমার মসজিদে মুসল্লি নাই। এর কারণ হচ্ছে এই যে তাদের মধ্যে হেজাজি মুসলমানদের গুণ নাই। হেজাজি বলতে কাদের বোঝানো হয়েছে? সাহাবে কিরামকে বোঝানো হয়েছে। সাহাবীরা বলতেন, হে আল্লাহ রসুল, আমরা মদিনা মসজিদ নবীর পাশে এসে বাড়িঘর করবো যাতে আপনার পেছনে সবসময় সালাত আদায় করতে পারি। উনি বললেন না, 3 মাইল দূর থেকে আসো, ওখান থেকে আসো, প্রতি পদক্ষেপে তুমি নেকি পাবে। আর কাছে বাড়ি করলে পদক্ষেপ কম হবে, নেকি কম হবে। এটা শোনার পরে তারা আবার ফিরে চলে গেল। অন্ধ সাহাবী আব্দুল উম্মে মাকতুম বলছেন, হে আল্লাহ রসুল, আমি তো অন্ধ মানুষ, রাতের বেলা আসছি, কারণ সাপে টাপে কেটে মারে নাকি দেখতে তো পাই না, তা আমাকে একটু অনুমতি দেওয়া যাবে যে মসজিদে সালাত আদায় না করে বাড়িতে সালাত আদায় করি, অন্তত ফজরেরটা। তুমি কি আজান শুনতে পাও? তাহলে হ্যাঁ, অনুমতি হবে না। কি বোঝায় তারা? এখান থেকে 5 মিনিট দূরে বসবাস করছে, মসজিদের অত্যন্ত বলে স্তম্ভ যারা, তারা মসজিদে আসে না। আর তো গাড়ি তো আপনার সবার ঘরে ঘরে আছে, গাড়ি স্টার্ট করলে তো 2 মিনিট লাগে না, ফজর সময় তো যানজট থাকে না, এরপর আপনার মসজিদে আসেন না। এই বিষয়টা কি বলা হচ্ছে হাদিসে? ওখানে গেছিলাম, তোমরা সামনে যাও, আমার মুখে দেখবো নাকি, বুঝবে? ওখানে যাও, আমার দিক ফিরে বসো, আমার দিক ফেরো, তোমাদের বক্তব্য কেউ শুনছি না তো, আমার দিক ফিরে বসো। বিদেশে সেমিনার করে দেখ, বিদেশে গিয়ে সভাপতি পর্যন্ত নিচে বসে, তাই না? একদম বক্তা খালি একাই থাকে স্টেজে, সভাপতি নিজে পর্যন্ত সামনে লাইন বসে থাকে। আর তোমাদের বদভ্যাস হয়েছে সব লাইন ডানি বামে ভরা। এটা হাদিসের সুন্নত। এটা জুমার দিন খতিব এখানে বসলে সবাই তার দিক ফিরে বসতে হয় না? এই আদব শেখানো হয়েছে হাদিসে, হচ্ছে তোমরা মানো না, এটা হবে না। হাদিসে বলা হচ্ছে কি, মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন সালাত হলো 2টা। বলুন তো কি কি? মুখস্থ সবাই, এলেম আছে সবাই, কিন্তু আমল নাই। লাউ কান লিল ইলমি শারাফুন, লাউ কান লিল ইলমি শারাফুন মিন দুনি তুকা লাকানা আফজালু খালকিল্লাহি ইবলিস। যদি এলেমের কোনো মর্যাদা থাকতো তাকওয়া ছাড়া, তাহলে সমস্ত সৃষ্টি জগতে ইবলিস শ্রেষ্ঠ আলেম হইত। কি বুঝলেন এর দ্বারা? ইবলিসের যে এত এলেম ছিল যে আল্লাহ পাক তাকে সম্মান করে ফেরেশতাদের মধ্যে ঢুকাই অনুমতি দিয়েছিলেন। ওয়া ক্বালা লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মালায়েকাকে আল্লাহ পাক বললেন, তাই না? তারপরে আবা ওয়াস্তাকবারা, কে ওটা? ওটা কি মালায়েকা নাকি ইবলিস না? তো মালায়েকার মধ্যে ঢুকলে কেমন করে? অন্য আয়াতে আসছে ওয়াকানা মিনাল জিন্নে, ইবলিস তো জিনের অংশ। তো জিন বেটা মালায়েকার মধ্যে কেন? এত এলেম তার ছিল, ও মালায়েকার ওস্তাদ হয়ে গেছিল। কিন্তু যখন সেই পরীক্ষা নামালো, এবার তুমি আদমকে শ্রদ্ধা করো, বলে আমি হলাম আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। আগুন করে মাটির সামনে মাথা নিচু করে হবে না। তার ঔদ্ধত্য, তার এলেমকে শেষ করে দিল। অহংকার এবং গর্ব আলেমদের সবচেয়ে বড় দোষ। বাকিয়াম বাইন আল্লাহ পাক বহু আগে কোরআনে বলে দিয়ে গেছে। ইহুদি নাসার আলেমদের যে চরিত্র ছিল, আমাদের অবস্থা তাই। শুধু আলেম না, যার মধ্যে একটু টাকা পয়সা জোর হয়েছে বা দুটো এলেম শিখছে, দুষ্টের লাইন, ব্যাস খালাস, বা ওটা ডিগ্রি মালিক হয়ে গেছে, অহংকারে বোধ হয়ে যাচ্ছে। আমল নাই। বক্তৃতা করে দেন, 2 ঘন্টা বক্তৃতা করে দেবে, 1 ঘন্টা, সমস্যা নেই। কিন্তু যদি বলে ফজর সালাত আদায় করেছেন, ঘুম ভাঙনি, এসা মগের বসে জমা করে নিস। অধিকাংশ সকল দিনদার মানুষ এসা জামাতে পড়ে না, ফজরও জামাতে পড়ে না। সাবধান থাকবেন আপনারা, এগুলি বলে দিচ্ছি। কারণ আপনারা এত উঁচু দরের মানুষ, আপনাদের সাবধান করার মতো সাহসও কোনো আলেমের নেই। কারণ অধিকাংশ আলেমই আপনাদের বেতন ভোগ, আপনাদের ভয় করে, আপনাদের কথা চেহারা মোবারক দেখি তারা বক্তৃতা করে। অতএব সাবধান থাকবেন। আলেমদেরকে স্বাধীন হওয়ার সুযোগ দেন, তারা স্বাধীনভাবে কথা বলুক, মানেন না মানেন সে অন্য ব্যাপার, কিন্তু আলেমদের উপর কোনো খবরদারি করবেন না। আর আলেমদেরও বলছি, দয়া করে আমলদার আলেম হও। এলেমের ডিপো ইবলিস ছিল, কোনো দাম নেই তার। এলেমের ডিপো হচ্ছে এতে আমলের ডিপো হও। ভুল হোক আমলে কিছু, আল্লাহ মাফ করবে। কিন্তু এলেম থাকার পরে আমল না করো, ইহকালে পরকাল শেষ। এই ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ব্যাখ্যা হচ্ছে এটাই। মারুফ হলো সেটাই, মা ওরিফা বিশরিয়াল্লাহ, আল্লাহ শরীয়ত যেটাকে স্বীকার করেছে ওটাই হলো মারুফ। আল্লাহ পাঠানোর শরীয়ত যেটাকে অস্বীকার করেছে ওটা মারুফ নয়। একদল মিলে ডাকাতি করতে যাবো, ওটা কি মারুফ হবে? বিসমিল্লাহ বলতে হবে সব জায়গায়, তাই না? তো চুরি করার সব বিসমিল্লাহ বলতে হবে? প্রত্যেক ভালো কাজে, শুভ কাজে বিসমিল্লাহ বলতে হবে। প্রতিটি ব্যাপারেই আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা পরস্পরকে হকের আদেশ দাও, বাতিল থেকে নিষেধ করো। কারণ হলো এই, শয়তান সবসময় আমাদের পিছিয়ে আছে। শয়তানের কাজ হলে আমাদেরকে হটিয়ে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো এই যে সবাই তো বলে আমি হকের উপরে আছে, আসল হক কোনটা? যারা মূর্তি পূজা করে তারাও কিন্তু হকের উপরে আছে। তারা বলে আমরা মূর্তিকে তো বলি না, মূর্তি একটা প্রতীক মাত্র, মূল ঈশ্বরকে আমরা পূজা করি, তাই বলে না? ওরা কিন্তু মূর্তি পূজা কেউ করে না। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে করে মূর্তির সামনে যায়নি। রাজা রামমোহন রায় মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করে গেছে সারা জীবন। মুসলমানদের মধ্যেও ঠিক একদল মানুষ, তারা কবর পূজা করে, কিন্তু আসলে কিন্তু কবর পূজা করে না। কবরের যিনি শুয়ে আছেন তার ওসিলায় ওরা আল্লাহর কাছে মুক্তি চায়। আবু জাহেলের যুগে যারা মূর্তি পূজা করেছে তারা কিন্তু মূলত মূর্তি পূজা করতো না। মা না'বুদু মিন দুনিহি ইয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 3 আয়াত। আমরা তো ওদের ইবাদত করি না, এই জন্য ওদের কাছে আমরা যাই যাতে ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে। এই বিষয়গুলো যাচাই করলে বোঝা যায় যে কোটি কোটি টাকা ব্যয় করছে যারা মূর্তির পিছনে বা কবরের পিছনে, ওরসের পিছনে, তাদের কিন্তু ওটাকে হক বলে তারা মেনে নিয়েছে। তো আইদার হি মে বি মুসলিম অর হিন্দু। বৌদ্ধরা কি আছে তাদের? আমি গেছি কপিল বস্তুতে, বুদ্ধের জন্মস্থান যেটাকে বলে পরিচিত, ওর নাম হলে কপিল বস্তু। ওইখানে নাকি এক গাছতলা উনি ধ্যান করতেন। গেছে আমি সে গাছতলা, আসছে যখন স্টাডি ট্যুরে ও কাজটা করে দেয়। কেন যে মানুষ যাচ্ছে কোনো যুক্তি খুঁজে পাই, যাচ্ছে, ঠেকাতে পারবে না তাদেরকে। কক্সবাজার থেকে এক ভদ্রলোক রাজশাহী গেছিল, আমার ওখানে 1.5 মাস ছিল, আহলে হয়ে ফিরে গেছে। বৌদ্ধ নেতা, ছোটখাটো বৌদ্ধ না, 64,000 শ্লোক তার মুখস্থ। কম বেরেন নাকি? আল্লাহ পাক তাকে যথেষ্ট মেরিট দিয়েছে। ওই 64,000 শ্লোক বাদ দিয়ে যদি কোরআনের সূরাগুলো মুখস্থ করতো অনেক নেকি পাইত। পরামর্শ তবদিল করে আহলে হয়ে চলে গেছে।
তাকে বললাম যে তোমরা এগুলো করো কেন, এ কি বুদ্ধ লিখছে ওগুলা? তো না স্যার, বুদ্ধ কিছুই লেখেনি, বুদ্ধ তো এগুলো করতোই না, ও খালি ধ্যান করে চলে গেছে। এগুলো পরে বানানো হয়েছে। মুসলমান যেমন কোরআন হাদিস ছাড়া কিছু নেই, পরে নানা মুজাহাবের বড় বড় বই হয়েছে, আমাদের ঠিক একই অবস্থা। ভেতর কথা ফাঁস করে দিল আমাদের সামনে, অন্য বৌদ্ধরা তা স্বীকার করে নাকি? যুগ যুগ ধরে এইগুলো চলছে, সব ধোঁকাবাজ। প্রশ্ন হলে সবাই হক বলছে বটে, এখানে আমার কোন দিকে সিদ্ধান্ত নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা জয় করলেন, কাবা গিরে ঢুকলেন, তার আগেই বললেন তোমরা ভেতরের মূর্তিগুলো হটাও। বিলালকে, ওসামাকে বললেন তোমরা কি পানি দিয়ে একদম ধুয়ে সাফ করে ফেলো। তাই করলেন। এবার উনি ঢুকছেন, হাতে কিন্তু একটা বাঁকা লাঠি। একদম ঢুকে কি বলেছিলেন? যারা সিরাত রাসূল পাঠক তারা নিশ্চয়ই জানেন, বলতে পারেন ওই সময় কি কোন আয়াতটা পড়েছিলেন? বাস, জাযাকুমুল্লাহ খাইরান। জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক মানে তৌহিদ এসে গেছে, মূর্তি ছিল ওটা হক ছিল, ওটা বাতিল ছিল। আমরা এখন যদি সিদ্ধান্ত নিতে যাই, আমি কি এই আয়াতের ভিত্তিতে সিদ্ধান্ত নেব না নিজের রায় ভিত্তিতে সিদ্ধান্ত নেব? ওনাকে নিষেধ করে লিখতে। মুরব্বী কি লিখছেন আপনি? না না না, এসব পারবেন না, এখন ঢুকেন না, আপনি শুনে নেন, মনটা এক জায়গায় রাখেন, এদিকে লিখলে ওখানে মন চলে যাবে। আল্লাহ রসুল বলছেন জাল হক, यानी জাল কোরআন, যা তাওহীদুল ইবাদা, যা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ওসিলা নাই, ডাইরেক্ট আল্লাহর বাণী এসে গেছে। বাতিল মূর্তি হটাও, চলবে না। এরপরে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস সবাইকে বললেন যাও যতগুলো আছে মূর্তি আশেপাশে সব ভেঙে গুঁড়ো করে দিয়ে আস। খালিদ গেলেন একদিকে, লাত ভাঙলো, উজ্জা ভাঙলো, সব ভেঙে চূর্ণ করে দিল। 19 দিনের মধ্যে সব সাপ। 19 দিন পরে চলে গেলেন আর এক জায়গায় হুনাইন যুদ্ধ করার জন্য। তাহলে হক বলতে আপনি কোনটাকে বুঝবেন? যত চিন্তাবিদ থাক পৃথিবীতে, আমরা হক বলতে বুঝবো কোরআন এবং সহিহ হাদিসকে। কারণ হাদিস আমার তো কোরআনে পেয়েছি আয়াতটা, তো কিন্তু পেলাম তো বুখারী হাদিসের মাধ্যমে, যে আল্লাহ রসুল ওইখানে গিয়ে এটা বলেছিলেন। আয়াত তো মেলা ওনার জানা আছে, কিন্তু সব বাদ এই আয়াতটা কেন পড়লেন? তার অর্থ হচ্ছে হক হলো তৌহিদ, মূর্তি কখনো হক নয়। ঠিক হক হলো কোরআন সুন্নাহ, কবর কখনো হক নয়। ঠিক অমনি করে আপনি মিনার, বেদি, শিখা নির্বাণ, শিখা চিরন্তন বানাচ্ছেন, এগুলো একটা হক নয়। শুধু রড সিমেন্ট খাড়া করলে নিজে হাতে মিস্ত্রি লাগালাম আর তার কাছে গাড়ি ফুল চাপালাম, ফুলের সুগন্ধ শুকতে পারে ও? বিশ্ব পাগল সমিতির সভাপতিরাও এমন পাগলামি করে না, যত পাগল আমাদের দেশে জুটে গেছে। অথচ মাশাআল্লাহ রাজনীতি করছে। আপনি আলেম মানুষ, ইসলাম রাজনীতি করেন, আপনি বললেন বাবা তোমরা ফুল টুল দিও না, গেটে কোরআন খানি করো, তাহলে জায়েজ হয়ে যাবে? যাবেন কোথায়? এই চারিদিকে চতুর্বিধ জাহিলিয়াতের মাঝখানে আপনাকে আমাকে আমর বিল মারুফের কাজ করতে হবে। আর এটা করতে গেলে একা করলে তো এক থাপ্পড়ে আপনার জান শেষ। এই জন্য জমাত শেখা, আমরুনা বিল মারুফ, একা একা জমাত শেখা হয়? বহু বছর কি একা একা হয়? সবাই বোঝে, খালি আলেমরাই বোঝে না। বিপদ তো সেখানে। মুমিন নারী হও পুরুষ হও, তোমাদেরকে মানুষকে অবশ্যই হকের দাওয়াত পৌঁছানো হবে, তোমাদের কাজ এটাই। কিন্তু আল্লাহ নবীকে বলার সময় বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি পৌঁছে দাও, কারণ ওটা নবীকে খাস করা হয়েছে। আর আমাদের বেলা কী বলা হচ্ছে? নবী কী বলছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও। ভাষাগুলো খেয়াল করবেন। কোরআন বলছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, এই মোহাম্মদ খবরদার, আমি যা পাঠাচ্ছি ঠিক তাই বলবা, যা নাজিল করা হচ্ছে তোমার কাছে একটু সেটা পৌঁছাও। আর আমার রসুল আমাদেরকে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, তোমাদের নিজস্ব বানানো কথা বলা চলবে না, আমি যেটা বলেছি এটা সবাইকে পৌঁছে দাও। কথাগুলোর মধ্যে কি শিক্ষণীয় বিষয় কিছু নাই? কি বলবেন? নারী একা পারবে না, পুরুষ একা পারবে না, পরস্পরের সহযোগিতার মাধ্যমে সমাজ সংশোধন করতে হবে। নারীর প্রথম দায়িত্ব হলো তার ঘর। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা,
তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার মানে স্ত্রীকে নিয়েও তো পরিবার, স্ত্রীর গর্ভ থেকে সন্তান আসে, আর সন্তান আসে বলে একটা পরিবার সৃষ্টি হয়। যার বাড়ি স্ত্রী নাই অথবা যার স্ত্রী নিঃসন্তান, তার কাছে জিজ্ঞেস করুন পরিবারটা কেমন। গত 12 অর্থাৎ 11 জানুয়ারি, আজকে কি বার? শুক্রবার না? গত বৃহস্পতিবার দিন গত রাতে আমাদের বক্তা এবং মোনাজের মোশাররফ হোসেন আকদ মারা গেলেন। পড়েন ইন্নালিল্লাহি পড়তে আপত্তি আছে কি? বক্তা কথা বলছে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 96-98 সালের দিকে তার যথেষ্ট অবদান ছিল আমাদের সংগঠনে। পরে তিনি চলে গিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ওগুলো আমরা ধরবো না, কারণ তার আহলে আর মূল ইসলাম আমরাই। 96 তবলিগ ইজতেমায় উনি যে আমাকে জিজ্ঞেস করছিলেন শোয়েবরাত বইয়ের লেখক কে, মাদ্রাসার বারান্দায় হাঁটছেন, উনি যাচ্ছেন টয়লেটে, আমি আসতেছি, তাই বললাম ভাই আমি, আপনি কে? আর কিছু বলা লাগেনি, আহলে হয়ে গেল। তারপরে যথেষ্ট সহযোগিতা তিনি করেছেন। তো ট্রাস্টের অফিস উত্তরে যখন ছিল, 15 দিন অন্তর অন্তর ওলামা বৈঠক হয়তো ঢাকা শহরের বিভিন্ন মসজিদের ইমামদেরকে বিশেষ করে বড় বড় আলেমদেরকে নিয়ে প্রতি 15 দিন অন্তর অন্তর ওখানে আমরা প্রোগ্রাম করতাম। কামালউদ্দিন জাফরি, মুফতি কাজী ইব্রাহিম, তার সঙ্গে আর একজন, এরা এক বৈঠকে ছিল। এবং তো আলহামদুলিল্লাহ ওখান তো কোনো ওয়াজ মাহফিল না, সারাদিন তর্ক বিতর্ক মসলা মাসাইলে। সেই সময় তারা দুজনেই প্রকাশ্যভাবে আমাদের সঙ্গে আহলে হাদিসদেরকে সালাত আদায় করা শুরু করলেন ওই দিন থেকেই। এই সমস্ত বৈঠকগুলোর মূল ব্যক্তি ছিলেন মোশাররফ হোসেন আকন, আর ছিল আমাদের পাবনার রবিউল ইসলাম ভাই, ট্রাস্ট অফিস থাকতেন। আল্লাহকে এক একজনকে এক এক যোগ্যতা দান করেন। উনি কিন্তু আলম আলম কিছু না, কিন্তু একবার ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, উনি সনদ টনদ কিছু নাই। উনি বলতেন আগে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছে, এখন ওই বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করবো, এদের বেদাত মুক্ত করার চেষ্টা করব। কয়েক মাস আমার অফিস ছিলেন, থাকেন, উনি সব ডেকে ডেকে আনতেন। এই মানুষটার প্রচেষ্টাতে 98 সালের ফেব্রুয়ারি মাসে 5 দিন ব্যাপী তফসির মাহফিলে আমি এবং আমার সাথী প্রায় হাফ ডজন আলেম গিয়েছিলাম। সে চরমনাই পীর সাহেবের ওনার যে মাছের ঘেরের সঙ্গে লাগানো কাচিয়া চৌমনি মাদ্রাসার ময়দানে 5 দিন ব্যাপী তফসির মাহফিলে। আমি যে বললাম ভাই তফসির হয়তো রাত্রিবেলায়, সারাদিন করবো কি? তা এদিকে যত আলেম আছে সব ডাকো। তো 60 জনকে আলেম থাকতো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার জালসা শুনে বাড়ি যেত। আশপাশ সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল ওনাদের নিজেদের খেয়ালেই নিজেরা বন্ধ করে দিয়েছিল। না, ওনার সঙ্গে সারাদিন বসতে গেলে আমাদের মাদ্রাসা ক্লাস করবো কখন, তার চেয়ে বন্ধ দিয়ে ভালো। সে বরগুনাতে পর্যন্ত আলেম আলেম আসতেন। 5 দিন পরে যখন জুমার সালাতের সময়, আপনাদের মসজিদ আপনারা ইমামতি করেন, ইবনে উমরের মসলা আছে, যখন যেখানে যেতে হবে সেখানকার লোকেরা ইমামতি করবে, মুসাফির হিসেবে আমরা তো করবো না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কথাই শোনেননি তারা। এই সমস্ত আলমরাই জবরদস্তি আমাকে দিয়ে খুতবা দিলেন এবং আমাকে দিয়ে ইমামতিও করালেন। আমি শর্ত দিলাম, হ্যাঁ আমি হলাম আহলে হাদিসের আমির, আপনাদেরকে যদি আমার তরিকা সালাত আদায় করতে পারেন তাহলে আমি ইমামতি করবো, নইলে করবো না। বলে আলহামদুলিল্লাহ আমরা তো এটাই চাচ্ছি, আমাদের একটু শিখিয়ে দেন কী করে কী করতে হয়। ওখানে শেখানো হলো, সালাত হলো, আলহামদুলিল্লাহ পুরা মসজিদ। এরপর আমরা একটা ট্রাস্টের পক্ষ থেকে পাকা করে দিয়েছি। ওখানে আরও 4-5টা গ্রাম আহলে হাদিস হয়েছে, সব জায়গায় মসজিদ আমাদের পক্ষ থেকে করা। এই মোশাররফ হোসেন আকন কিন্তু ওই অনুষ্ঠানের মূল ব্যক্তি ছিলেন এবং ওনার গ্রামেও আমরা মসজিদ করে দিয়েছি দেউলা। তার এই প্রথম দিকের এই ভালো কাজগুলি আমরা স্মরণ করব। পরে কিছু সমস্যা করেছিলেন সেগুলো আমরা বলবো না, কারণ মানুষ মৃত্যুর পরে ভালোটাই বলতে হয়, তাই না? যখনই আমার কানে খবর এসছে তখন আমি মোবাইল করেছি। ওনার স্ত্রী ফোন ম্যানেজ কত সহজ ব্যাপার নয়, সেখানে আমাদের কোনো সংগঠনও নেই, এখন আগে ছিল। কথা বলেছি, মহিলা খুব খুশি হয়েছেন যে দূর রাজশাহী থেকে আপনি আমাদের খোঁজ নিচ্ছেন, তা আপনার কথা খুব শুনেছি কিন্তু কখনই আপনার কণ্ঠ শুনে নাই। খুব খুশি হলেন। এই সঙ্গে তাহারিকে রিপোর্ট দিয়েছি আমরা।
এর মাধ্যমে কোন জিনিসটা আপনার সামনে ফুটে উঠে বলতে পারেন? যদি লেখনীর মাধ্যমে আমরা আমর বিল মারুফ না করতাম সেই 86 থেকে শবে বরাতের বিরুদ্ধে, তাহলে কিন্তু এই মানুষটা আমরা পেতাম না। ওনার ছিলেন, উনি তো নিজে পীর, ওনার বাবা পীর ছিল। ওই বরিশাল বোরহানুদ্দিন থানায় দৌলা গ্রামের এই মানুষটা কী করে আমাদের দাওয়াত পাইল, এটা কল্পনা করা যায় নাকি? আর সেই যুগে শবে বরাত এত বেশি ঘরে ঘরে চালু হয়েছিল, এবং ঢাকার আহলেসরা শবে বরাত না খেলে তো পেট, ওরা তো হালুয়া রুটি খায়, আর ঢাকার আহলেসরা বিরিয়ানি খাইতো। বংশ চৌরাস্তার শবে বরাত কী বলে ওই বিরিয়ানির সুগন্ধি এখনও নাকি পাচ্ছি আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে তখন ছিলাম জওয়া হলে, কী বলে ওটা কী হাজি মোহাম্মদ মহসিন হল, আমাকে মারতে আসলো 22টা ছেলে, শবে বরাত বিরুদ্ধে লিখলাম আরাফাতে। তো 22 জন, তোরা 22 জন মারলে তো আমার তো অস্তিত্বই থাকবে না, আর থাকি তো 5 তলায়, ফেল দিলে হয়ে গেল। তার আগে কিছু কথা শোনো, 22 জনই কামেল পাস। বলার পরে ভাই আপনার সব কথা মেনে নিলাম, কিন্তু আপনার বংশালে হয় কেন সেটা আগে বলেন। কি এস জবাব দেবো? আমাদের বংশাল হয়তো আমি নিজেও জানতাম না, আমি তো বংশাল তো চিনি না, মহাবিপদ। এমনি জানি বংশাল আমাদের মার্কাজ, ঢাকায় আমাদের অহংকার করি আমি সবসময়, কিন্তু ওখানে যে শবে বরাত হয় কোনো কল্পনা করা যায়? যেখানে আরাফাত বের হয়, জমির সভাপতি থাকে, সহসভাপতি থাকে, ও তো আমাদের একবার মক্কা মদিনার মতো অবস্থা ছিল তখন। আমার তো রাগ হয়ে গেলো, অসম্ভব, কী বলে মিথ্যা তো বলছে। চলে গেলাম হাইটে বংশালে, একটা সাইকেল ছিল 400-700 টাকা দামের সাইকেল, ভাঙা সাইকেল একটা নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি ঠিকই ওরে সুবহানাল্লাহ বিহামদিহি, সে সুগন্ধ চোটে অস্থির, কত যে বিরিয়ানি বানাইছে আল্লাহ জানে। মানে ওই রাস্তাতে যত লোক যাবে সব বিরিয়ানি খাবে। তা আমাকে কেউ কেউ চিনতেন, মন্ত্রী আহমদ রহমানি বিস্কুট চিনতেন, উনি ভালো। আমাকে দেখে জানা যে তেজি লোক সমস্যা করবে, উঠতেছি মঞ্চে, বাবু বসতে দে, এই মামা ভাগ না, তুমি ঢুকে না, তুমি এখন তো ডিস্টার্ব করো না। তাই ঢাকবো মানে মাইক ধরবো, আমি খবর দেখো কাজ করো না, তুমি মাইক দিলে শেষ। আমাকে কোনো মতে মাইকে ধারে যেতে বললাম, আমাদের রাখেন, সবাই গোষ্ঠী সাফ করবো। আরাফাত অবস্থা ছিল ওখানে কাজী আলাউদ্দিন রোডে, আমার ছাত্র ছিল আব্দুল হাফিজ, এই চলো তো, এই মোটা মোটা কাঠের হরফ দিয়ে তখন পাওয়া যেত, এখন তো কম্পিউটার যুগ ছিল না। ওই যে লিখলাম কাগজে, শবে বরাত একটি বেদাতি প্রথা, ইয়া ইসলামী পর্ব নহে। এই নিজে নিজে লিখে আমি ওরা দুজনে মিলে যতগুলো মসজিদ, তো 4-5টা আহলেসের, সব মসজিদে মেরিয়ে আসলাম। আর মসজিদের সঙ্গে খাতির করে সব তালাগুলো চাবি নিয়ে নিলাম, রাত 10টা পর্যন্ত কোনো বেটা ঢুকতে না পারে, সারা যে মদত করবে। সবাই আসতে পারে, কই তো জানি না কি গেল, সব মিলে আসছে ইউনিভার্সিটি থেকে, সে সব নিয়ে চলে গিয়ে। এবার আমরা কী করবো? এইগুলো শবে বরাতের বিরুদ্ধে প্রথম জিহাদ আমার এই কী বলার নাম কি বংশালে, নাজিরা বাজারে। তখন যুব সংগঠন কিছু নাই, আমি আর আব্দুল হাফিজ এত সহজে এসব বেদাত দূর হয়েছে না আহলেসের ঘর থেকে। এখান থেকে গেলাম রাজশাহীর আহলেসের মূল মার্কা ছিল রানীবাজার, ওখানে যুব সংঘ অফিস করলাম 1984-30 মেতে ওখানে গেলাম। দেখি বগল দাবা করে 4-5টা ছাত্র একবারে বাইন্ডিং করে যে ছাত্র 20-30টা নিয়ে কারি সাহেব যাচ্ছে। আমাদের কারি সাহেব তো ছেলেপিলে কোথায় নিয়ে যাচ্ছেন? মাদ্রাসা আছে, হেফজখানা আছে, তো বুঝতে তো পারছেন। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি, কারণ আমি তো অভ্যস্ত না, আমাদের খুলনা সাতক্ষীরা এগুলো হয় না। আর আব্বার লেখা বই আছে ওর বিরুদ্ধে আগে থেকে, কোরআন কলমে খানি, মহাবিপদ। কী বুঝতে পারলাম? শেষে ছাত্ররা বলে দিল, শেষে আমাকে বলতেছে, ভাই কিছু মনে করবেন না, আমাদের কমিটির একজন সদস্য মারা গেছে, একটু কোরআন খানি করে আসলাম। আর কি বুঝতেই তো পারছেন? বলে না ভাই বুঝতে পারছেন না, আমাদের করে নেই, বলেন বিরিয়ানি আর পকেট ভরা, যত বড় লোক মরবে তত বেশি টাকা। ঠিক যখন এখানে এলাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, আমার চাকরি গেল কেন? ঢাকাতে বংশালে এক বড় লোক মারা গেছে, তার কুলখানি করার দিন, কুলখানি মানে এই মিসকিনগুলিতে যাদের মাদ্রাসা থাকে ছাত্র, এই তো বুঝি আমি, কড়া বাহিনী খবর দেখ কেউ যাবে না ওখানে। এই কে আসলো, আমাদের হুকুম অমান্য করলো, 24 ঘন্টা নোটিস আউট। বুঝতে পারছেন? এই হলো আহলে হাদিসের শবে বরাত। আপনারা নিজেদেরকে খুব গর্ব করেন, আপনারা আহলে হাদিস, কোথায় আহলে হাদিস আপনারা? বেদাত ভর্তি, জঞ্জাল ভর্তি। এই হঠাৎ দিকে ঢাকাতে হটতে হলো আমার, ওখানে গিয়ে একই অবস্থা, রানীবাজারে হটতে হয়েছে আমাকে। যে আল্লাহ পাক রহম না করতেন তো নওয়াজ হতো না আজকে।
বছরের পর বছর নির্যাতন ভোগ করতে হয়েছে সেখানে। এমনকি আমাদের দপ্তর সম্পদ থেকে ইফতারের পানি পর্যন্ত খেতে দেয়নি, না যুব সঙ্গে পানি খেতে দেওয়া হবে না। উজু করা পানি যে ট্যাপ বেরোয় না, তিনটাতে নেমে নিস্তালে এসে পানি নিতে হতো, ও তা হাত দিয়ে একদম থাপ্পড় মেরে জগ ফেলে দিয়েছে শেখ রফিক, দপ্তর সম্পদ ছিল। এতই হিংসা। অপরাধ একটাই যে এই লোকটা আসার পরে আহলেদের যুবসংঘ করলো, আরে যুবসংঘ সবরা তো করতে দেয় না, মিলাদও করতে দেয় না, কুলখানি করতে দেয় না, এ কী যুবসংঘ? এত আলেম কিছু বোঝে না, সব ওরাই বোঝে। বাংলাদেশের শ্রেষ্ঠ আহলে আলমরাই সহবরাত করতো, কুলখানি সবই করতো। দেখেন সহি নামাজ শিখে পড়েন, 40 দিনের দিন করলে 40 হয়, একদিন আগে পিছিয়ে করলে আর দোষ নাই। পড়ে দেখেন, বই আছে এখন পর্যন্ত। যে করোনা কলম এখানে বেরিয়েছে, বইটা বেরিয়েছে এখন, আমার আব্বার লেখা, ওটা আমি এডিট করেছি, পড়ে দেখেন, এখানে সব দেওয়া আছে ওর মধ্যে। তো কী আহলে হাদিস কী হানাফি কোনো পার্থক্য ছিল না। আর সালাত শেষে দলবদ্ধ মনে হতো মাশাআল্লাহ, হানাফি আহলে সবাই করতো। এ তো আর একটা আম বেদাত, বেদাতে আম্মা। অতএব ইজমায়ের বিরুদ্ধে গেল, সে কথা বলছে ইজমাই উম্মাহ মনোজাত করা, ইজমাই উম্মা না, বাংলাদেশের সকল মসজিদগুলো হয়েছে, এর বিরুদ্ধে বললাম অপরাধ হয়ে গেল। আপনি হয়তো বলবেন জামাতে আম্মার আনুগত্য করতে হবে, আমাদের খাস্তা করা যাবে না। যদি সেদিন আমরা ছেলেদেরকে নিয়ে সংগঠন না করতাম, আহলে জামাতে এই জাহিলিয়াত চিরদিন থেকে যেত, কিছুই করতে পারি নাই। কিন্তু এখন প্রায় অধিকাংশ মসজিদ থেকে, ইভেন সে ঢাকার মূল মার্কাজ থেকেই মনোজাত চলে গেছে, যায়নি? এখন আর বংশ চৌরাস্তায় সহবরাতের গন্ধ পাওয়া যায়। যদি সেদিন রিস্ক নিয়ে সাহস করে না আগে না যেতাম আমরা, তাহলে ওখানে এটা হয়তো না। আপনি বলতেন বাবার সংগঠন করা বেদাত, তা আপনি বেদাত নিয়ে থাকেন, আমাকে এই কাজ করতেই হবে। করতে গেছি একলা, পেয়ে গেছে বহু লোক। যারা এসেছিল তারা আল্লাহ তাদেরকে পাঠাইছে, এমনিতে কেউ আসেনি। কিন্তু যারা বেদাতি ছিল তারা এখনও আছে। তারা তাদের দিন রাতের স্বপ্নই হচ্ছে গীবত করা, তহমত দেওয়া, আর তখন কাজ নিয়ে তাদের হাদিস কোরআনগুলো অপব্যাখ্যা করা। এটা আমর বিল মারুফ নয়। আমর বিল মারুফের মূল ভিত্তি হতে কোরআন এবং সহিহ হাদিস, এটা হলো মানদণ্ড। এটা বলতে গিয়ে আমাকে অনেক দূর যেতে হয়েছে। অতএব দলাদলি ভাগাভাগি এগুলো না বলে মূল জায়গাতে চলে আসেন। অমুক দল ভালো, আমার দল খারাপ, অমুক দল খারাপ, আমার দল ভালো, এইসব বাদ দেন। প্রত্যেকে আত্মসমালোচনা করুন। দেখুন আমরা কোথায় আসি। আমাদের পূর্বপুরুষরা কখন এই বেদাত করার জন্য আমাদেরকে বলে নেই। যারা তখন আহলে হয়েছিল, জীবনের বিনিময়ে আহলে হয়েছিল। এখনও যারা আমরা আহলে তন করছি, আমাদেরকে জীবনের বিনিময়ে আহলে তন করতে হচ্ছে। মা বোনদের কাছে আমার অনুরোধ, নিজের পরিবারকে আগে সংশোধন করেন, নিজেকে সবার আগে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা গৃহে বসবাস করো, জাহিলি জমানার মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াইও না। নিষেধ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সওদা বিনতে জামা, তার স্ত্রী, বয়স্কা স্ত্রী, তাকে একদিন ওমর ফারুক দেখে তিনি বললেন মহিলাদের বাইরে আসা ঠিক না। এই কথাটা তিনি যে তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে ওমর তো এরকম মন্তব্য করলো, কী বলতে চান? পর্দার আয়াত নাজিল হলো ৫ম হিজরিতে। তখন ওমর আল্লাহ রসুল তার স্ত্রী সওদাকে বললেন, সওদা, আল্লাহ পাক তোমাদেরকে বাইরে যেতে নিষেধ করেন নাই, প্রয়োজনে তোমরা যেতে পারো। একই সঙ্গে দুটো জিনিস, পর্দার আয়াত নাজিল হচ্ছে, আবার বলা হচ্ছে তোমরা বাইরে যেতে পারো প্রয়োজনে। এটা দ্বারা আপনি কি বুঝবেন? ভাই, কোরআন হাদিস তো জ্ঞানী মানুষের জন্য, বোকার জন্য তো না। আপনি ফতোয়া দিলেন মহিলারা আদৌ বাড়তে পারবে না, যদি বের হয় নিতান্তই 1 কিলোমিটার পর্যন্ত যেতে হবে, তারপরে না। যেতে গেলেই তার স্বামীকে সাথে নিতে হবে, ফতোয়া দিয়ে দিলেন হবে। অথচ যারা এখন সিরাজুল পাঠক তৈরি হয়ে গেছেন, আপনারা দেখেছেন ওহদের যুদ্ধে মা ফাতেমা নিজে যান নাই, মা আয়েশা যান নাই, উম্মে আতিয়া 7টা যুদ্ধে গিয়েছেন। হুনাইন যুদ্ধে উম্মে আতিয়া খঞ্জর বের করেছে। আল্লাহ নবী দেখে হেসে বলেছে, এই তুমি এর যাতে কী করবা? বলে আমার ধারে আসলে দিব ভুড়ি ফাটাই। আল্লাহ নবী হেসে বলছেন। এর দ্বারা কী বোঝা যায়?
মহিলারা ঘরের মধ্যে বসে থাকবে? দিনের প্রয়োজনে মহিলারা জীবন দেবে, পুরুষের কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করবে। ইরাক বিজেতার সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস তখন এক পাউনের অচল ছিল, মানে আহত হয়ে গেছিল। পাশে বসে আছে তার স্ত্রী এবং আর একজন মহিলা, আর স্ত্রীর তাকে উৎসাহিত করছে। তোমার পা নষ্ট হয়েছে, কী হয়েছে? হাত তো ঠিক আছে, জবান তো ঠিক আছে, কমান্ড দাও, এটা করো, ওইটা করো, ওইটা করো। এগুলি কি বলবেন আপনি? মহিলাদেরকে অবরোধবাসিনী করেনি ইসলাম, মহিলাদেরকে হকপন্থী করেছে ইসলাম। যে মহিলারা একদিন নির্যাতিত হচ্ছিল, ওইটা ওমর ফারুক কথাটা বললাম। ওমর ফারুক বলছেন যে আমরা জাহেলি জমানায় মহিলাদের কোনো অস্তিত্বই স্বীকার করতাম না। যখন কোরআন নাজিল হলো তো দেখলাম আল্লাহ পাক সেখানে মহিলাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন যে তাদেরও আমাদের উপরে হক আছে। তখন ওরা মহিলাদের হক দিলাম। কি দিলাম? বাবার সম্পত্তিতে মেয়ে অংশ পাইল, স্বামীর সম্পত্তিতে স্ত্রী অংশ পাইল, ছেলের সম্পত্তিতে মা অংশ পাইল। আগে এসব কোনো কল্পনাই আনা যেত না কখনো। মহিলা তো মহিলাই, ওরা আবার অংশ পাবে নাকি? ওর অধিকার আছে নাকি? এই মডার্ন যুগে এখন পর্যন্ত ভারতে বিধবা ছোট ছোট মেয়েগুলোকে জীবন্ত, একেবারে জীবন্তভাবে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে সতীদাহ প্রথার নাম করে, আর উলুধ্বনি করা হচ্ছে ওই ও স্বর্গে চলে গেল। কোন দেশে বাস করছেন? পাকিস্তানে গত কয়েকদিন আগের খবর হলো, মেয়ে কোনো অপকর্ম করেনি, খালি একটা ছেলের সঙ্গে কলেজের না কিসের, অত ডিটেলস দেয়নি, কথা বলেছে, তাকে ভাইরা সকলে মিলে জীবন্ত হত্যা করেছে। মুসলমান, ঠিক হিন্দু উত্তরপ্রদেশে একটা মেয়ে মুসলমান হয়ে এক মুসলমানের সঙ্গে বিয়ে করেছে, তার ভাইরা বাবারা সকলে মিলে মেয়েটাকে ধর্ষণ করেছে। পারেন কল্পনা আসতে পারে এগুলো? বলতে হচ্ছে বাদ দিয়ে পত্রিকা বেরিয়ে গেছে বলে। এই আধুনিক যুগের এই জাহেলিয়াত, আরবের জাহেলিয়াতের চাইতেও নিকৃষ্ট। মেয়েটা খালি কেন্দ্রে সারবে, আল্লাহ তোমার দিন কবুল করে, আজ আমার এই নির্যাতন তুমি সব দেখছো। অতএব মা বোনদেরকে বলছি, অবশ্যই ঘরে থাকবেন, এটা আপনার অগ্রাধিকার। এবং প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানদেরকে মানুষ করা। এ বিষয়ে হাদিসে পরিষ্কার এসে গেছে, মহিলারা হলো ঘরের কর্ত্রী, পুরুষরা হলো বাইরের ভরণ পোষণের দায়িত্বশীল, মহিলারা ভরণ পোষণের দায়িত্বশীল নয়। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আলাদা করে বলা হচ্ছে মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা, মহিলা তার স্বামীর গৃহের এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীল। এ বিষয়ে তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। স্বামীর বিছানা স্বামীর অপছন্দনীয় লোকদের দ্বারা মাড়াতে দেওয়া যাবে না। মৌলিক দায়িত্ব কিন্তু এটাই। সন্তান প্রতিপালন এক নম্বরে, মুরু সিবিয়ানুকুম বিসসালাতিহিম আবনাউ সাবঈ সিনিন অদ্রিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, তোমরা তোমাদের ছোট শিশুদেরকে সালাতের আদেশ দাও যখন তার বয়স 7 হয়, আর মারো যখন তার বয়স 10 হয়। কে করবে এটা? মা করবে না? মার কাছে তো 7 বছরের বাচ্চা থাকে, আর মা না থাকলে বাবা করবে, বাবা না থাকলে দাদা করবে। আমার রাসূলকে কে মানুষ করলো? দাদা করেনি? তা তিনি তো বাবার চেহারা দেখেননি, মাকে দেখেছেন। তো 5 বছর তো ছিলেন তো হালিমার কাছে, ফিরে এলেন, দাদা বুড়ো মানুষ, দাদা তাকে মানুষ করলেন, দাদা চলে গেল, চাচা মানুষ করলেন। এতিম মোহাম্মদকে মানুষ করছে কে? দাদা। অথবা দাদা, চাচা, ভাই যারা আমরা আছি প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্বশীল একটা মানুষকে, একটা বাচ্চাকে, শিশুকে মানুষ করার জন্য। সবার জন্য এই নির্দেশ, তোমাদের আওলাদদেরকে, বাচ্চাদেরকে 7 বছরে সালাতের নির্দেশ দাও। 10 হয়ে গেলে মারো। তাহলে প্রথম দায়িত্ব কার হলো? মায়ের হলো না? শুনবেন, সেটা প্রায় খুতবাতে বলি, স্যার সিদ্দিক হাসান খান ভূপালির কথা। হিন্দুরা তাদের বাড়িঘর পুড়াই দিয়েছিল
নিরাশ্রয় এই ফ্যামিলি, ছোট্ট বাচ্চা সিদ্দিক হাসানকে নিয়ে তার মা প্রচণ্ড শীতে মসজিদ বারান্দায় রেখে যেত। কান্ত বাচ্চা, তো লোকেরা বলছে, মা আপনি বাচ্চাটাকে কষ্ট দিচ্ছেন কেন এই শীতের মধ্যে? বুঝছেন তো কোথায়? ভূপাল, সে আরও শীত ওসব জায়গায়। তো মা জবাব দিচ্ছেন, আমি আমার বাচ্চাকে অভ্যস্ত করছি মসজিদে আসার জন্য। কিন্তু কল্পনা করতে পারেন, তোমার 7 বছর হয়নি বলো, তার চেয়ে ছোট। এই সিদ্দিক হাসান পরবর্তীকালে ভূপালের নবাব হলেন এবং ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ লেখক হিসেবে 222খানা গ্রন্থের অমর লেখক হলেন। শুধু কোরআনের তফসির হচ্ছে 16 খণ্ড। আমি জামিয়া সালাফিয়া বেনারসে গিয়ে তফসিরের পাশে দাঁড়িয়েছিলাম, আমার এই পর্যন্ত উঁচু হয়েছে নিচ থেকে। মাকাসিদুল কোরআন বিশাল তফসির লিখলো কখন? মাত্র 14 বছরে। অভাবে তাওড়ায় রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেন। মাত্র 75 টাকা বেতনের চাকরি পেলেন ওনার আব্বার এক মুরিদের সৌজন্যে রানীর দরবারে। পরে সে রানীকে উনি বিয়ে করলেন, রানী তাকে বিয়ে করলেন, তো 4 সন্তানের বাপ মা। এই মানুষটা যা করে গেছে উপমহাদেশের তুলনীয় কোনো আলেম করেনি। উপমহাদেশে বুখারী মুসলিম হটিয়ে দিয়েছিল বেদাতিরা। দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসাতে পর্যন্ত বুখারী মুসলিম চেহারা দেখতো না কেউ, সব ফেঁকা পড়তে হবে, হেদায়েত সরেবেগা কুদুর দিয়ে শেষ। কিন্তু না, এই ব্যক্তি দূর মিশর থেকে বা হালবি পেরেস থেকে বুখারী মুসলিম কুতুবে সিত্তা ছাপিয়ে এনে ফ্রি বিতরণ করতেন। এবং তিনি প্রথম ব্যক্তি উপমহাদেশে যে বুখারী শরীফ মুখস্থ করলে এত টাকা, এত স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন। একজন অন্ধ আব্দুল ওয়াহাব নাবিনা, তিনি প্রথম বুখারী শরীফ হেফজ করেন, তার এই টাকার পুরস্কারের ঘোষণা শুনি। আমার আব্বা নিজেগুলো সাক্ষী, আমার বহু গল্প করেছেন আব্বা এগুলো। আর আজকে আমাদের জন্য সুসংবাদ যে বাংলাদেশে 42 দিনে কোরআনে হেফজ করলো আমাদেরই কামারখান থানার ইসলামপুর কলস্কা গ্রামের হাফেজ, কি নাম? পড়নি পত্র এগুলো তোমরা? এত ব্রেন এত শেষ, তোমাদের হবে কি জীবনে? কিচ্ছু হবে না। এই তরুণ হাফেজ আলহামদুলিল্লাহ এখন 24 বছর বয়স, এখন সে মাস্টার্সের ছাত্র কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির। আমার খোঁজ নিচ্ছি, বলেও দিয়েছি, যদি এ শুধু বুখারী শরীফ হেফজ করে নাই, এর আগে সে বুলুগুল মারাম হেফজ করেছে, রিয়াজুস সালিহিন হেফজ করেছে, আর কোরআন হেফজ করেছে। কল্পনা করা যায় নাকি? আল্লাহ পাক হয়তো মনে করেছেন এই যুগে আসলে মানুষ হাদিস থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে। আহলে হাদিস নামধারীরাই হাদিসের হেফজ করে না। আমাদের এই সংগঠনের খালি নিয়ম আছে, কেন্দ্রীয় পরিষদ সদস্য হতে গেলে তাকে অবশ্যই কমপক্ষে 10টা হাদিস মুখস্থ শোনাতে হয়। সাধারণ সদস্য হতে গেলে তাকে কমপক্ষে 5টা হাদিস মুখস্থ শোনাতে হয়। প্রাথমিক সদস্য কমপক্ষে 3টা হাদিস মুখস্থ করে শোনাতে হয়। যারা পরীক্ষা দেয় নদৌড়ে তারা সব জানে অবস্থা ঠেলা আসা সহজ হতে পারে না। রোকন ফোকন হোক যাই হোক, আগে হাদিস মুখস্থ করো, এত সহজ নয়। এই হাদিসের এই এলেম যে আজকে আমরা উপমহাদেশে দেখতে পাচ্ছি, ক্রেডিট কিন্তু সিদ্দিক হাসান খান ভূপালের। আর তিনি লালিত পালিত হয়েছেন 7 বছরের আগে থেকেই তার মায়ের মাধ্যমে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন। 1 শ্রেণী কারা? কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো থাকে, লটকানো থাকে। এই মসজিদ থেকে জোহরে বেরোলাম, কখন আবার মসজিদে ফেরত যাব? আসর সময় বেরোলাম, কখন মগরিবের সময় মসজিদে যাব? মানে তার চিন্তা ভাবনা সব মসজিদ কেন্দ্রিক হবে। বাড়ি বালাখানা করলাম না কি করলাম, ওদের তার চিন্তা ভাবনা নাই, কারণ এই বাড়ি থেকে আমাকে লাশ হয়ে নিয়ে যাবে। এই মসজিদ মুসল্লিরাই আমার জানাজা পড়বে। আমার আসল বন্ধু কারা? মসজিদ না? বন্ধুরা আমার, প্রত্যেক ঘরে মা বোন আছে। মা বোনদেরকে দায়িত্বশীল হিসাবে তাদের সুযোগ দিন আল্লাহ দিনের কাজ করার জন্য। শুধু রান্নাবান্না হিন্দু মহিলারাও করে, কাফেররাও করে, পেটের তাগিদে করতেই হবে এগুলা। কিন্তু মূল তাদের জান্নাতে নিয়ে যাওয়ার তাগিদ কোথায়? যদি স্বামীরা, বাবারা তাদের বাচ্চাদেরকে, তার স্ত্রীদেরকে তাদের দ্বারা দিনের কাজ না করায়, তারা তো সুযোগ পাবে না। কালকে আমাদের মাঠে ওরাই তো বলবে, আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা, বলবে না? আমরা আমাদের নেতাদেরকে এবং আমাদের মুরব্বিদেরকে অনুসরণ করতাম দুনিয়াতে, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বলবে না? স্বামী কখনোই বলেনি তুমি দিনের তালিম নাও, সিরাত রাসূল শেষ করো, ঘরে আসে বই পড়ো, কখনোই বলেনি। রান্না খারাপ হলে খুব বকা দিয়েছেন আপনি,
কোন বলেননি যে ঠিক আছে বইটা কয় পৃষ্ঠা পড়া হলো। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে তফসির চলে গেছে। তফসিরুল কোরআন সূরা ফাতিহা যদি আপনার পড়ে শেষ করতে পারতেন তো অনেক কিছু শিখতে পারতেন। আর সকালে আমি এখানে এসে নিজের তফসির নিজে শুনলাম, খুব ভালো লাগলো। আল্লাহ রসুল একদিন ইবনে মাসউদকে বলে, ইবনে মাসউদ একটু কোরআন পড়ো তো। আপনি তো নিজেই তো কোরআন হাফেজ, আপনার কী কোরআন শোনাবো? পড়ো পড়ো, শুনতে আমার খুব ভালো লাগে। সূরা নিসা পড়া শুরু করলেন, 41 আয়াতে গিয়ে আল্লাহ নবী কথা বন্ধ করে দিলেন, আর পড়ো না। এদের কি বোঝা যায়? আমাদের লেখা তফসির যখন আমাদের কোন বাচ্চা পড়ে কত ভালো লাগে জানেন? আমার আব্বা এটা প্রায়ই বলতেন, তোমার ছাত্রের কাছে যখন তুমি শুনবে তোমার এক অনুভূতি অন্যরকম হবে। তোমার সন্তান যখন তোমার সামনে কিছু পড়বে তখন তোমার অনুভূতি আর এক রকম হবে। যখন তুমি নিজে পড়বে তখন অনুভূতি আর এক রকম হবে। একই জিনিস 3 জায়গাতে 3 ভাবে অনুভূতি আপনার সৃষ্টি হবে। আপনি চান না আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জান্নাতের ওসিলা হোক? কাপড় ধরে টানবে, আল্লাহ আব্বাকে জান্নাত দেবো না, আমি জান্নাত দেবো, আব্বা জান্নাতে যাবে। আল্লাহ তুমি খুশি হয়ে বাপকে মাফ করে দেবে, যা তো বাবার সঙ্গে তুমি চলে যাও। ওই সন্তান তৈরি ঘরে ঘরে, এটাকে আপনারা চান না? প্রত্যেক মা বোনকে বলছি ওই সন্তান তৈরি করুন। আর সকালে আজকে ফজর দর্শে আমি বলেছি একটা কথা, আপনাদের তো সবাই আসেননি, শুনে দেখি। দূরে রাঙামাটি শহর থেকে 40 কিলোমিটার দূরে, নৌকা ছাড়া কোনো পথ নাই, সেখানে আত্মাহারি কী কাজ করেছে তারা ভালো বাংলাও বোঝা, ওই কী যেন সব নানা ভাষার লোক আছেন সব জায়গাতে, 35 রকম ভাষা আছে, নানা উপজাতির মানুষ বসবাস করে। আর তাহারিক পড়ে তারাও আহলে হাদিস হয়েছে। মহিলা ছেলেটা ছোট্ট, 2 বছরে কোরআনে হেফজ শেষ করেছে। উস্তাদরা সব এসে বলেছে, মা আপনার বাচ্চাটা আমাদের কেন রাখেন? মহিলা পরিষ্কার বলেছে, আপনারা বেদাতি, আপনাদের কাছে আমার সন্তান থাকবে না। আল্লাহ পাক আমার ঘরে একটা মেরিটোরিয়াস সন্তান দিয়েছে, সে 2 বছরে কোরআন হেফজ করেছে। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আপনি কোরআন শিখিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি আরও রাখি, আপনাদের বেদাতি আকীদা বাচ্চার মধ্যে ঢুকে যাবে। আমি একে পাঠাবো সেখানে যেখানকার পত্রিকা পড়ি আমি আজকে আহলে হাদিস হয়েছি, আমি আমার বাচ্চাকে নওদা পাঠিয়ে দেবো। এসে গেছে, ভর্তি হয়েছে, রাজশাহী গেলে তার দেখে আসবেন, ছোট্ট বাচ্চা, কল্পনা করা যায়? ঢাকা শহরে স্কুলে ভর্তি হয়ে দিয়েছে 1.5 লক্ষ টাকা দিয়ে, মাসিক ভাতা দিতে হয় নাকি 10,000 টাকা টিউশন ফি দিতে হয়। ওই লোকও তার ছেলেরই চলে গেছে নওদাপাড়ায়, না? নওদাপাড়া গিয়ে সবচেয়ে দামি জায়গা, ভদ্রা এলাকা, কী এলাকা বলে ওটাকে, হাউজিং এলাকা, সেখানে গিয়ে বাড়ি ভাড়া করেছে। যেখানে বাড়ি ভাড়া করার সাহস আমাদেরই হয় না, শুধু একটা বাচ্চা পড়ানোর জন্য নওদাপাড়ায়। বাপ বলেছে, না আমার সন্তানকে আমি পরকালে আমার কাজে লাগাতে চাই। দুনিয়া কি করব? দুনিয়া ও রুজি আল্লাহ তো দিয়েছে, তো খাবেই, আমি তো রুজির মালিক না। কিন্তু আখিরাতের দায়িত্ব আমার উপর আল্লাহ পাক দিয়েছেন, তোমার সন্তানকে মানুষ করার দায়িত্ব। অতএব আমি এমন জায়গায় রাখবো যেখানে তাহলে সহি আকীদা সম্পন্ন হবে। বাস এই 2টো ঘটনাকে শুনালাম আপনাদেরকে। এখন এমন অবস্থা ঘটেছে, আমরা রাখারই জায়গা পাচ্ছি না। মানুষ কান্তি কান চলে গেছে, সব জায়গাটা সিট নিয়ে কোথায় রাখবো? আমি খালি সিদ্দিক হাসান খান ভূপালের দৃষ্টান্ত দিলাম, আর রাঙামাটির মহিলার দৃষ্টান্ত দিলাম। মনে রাখবেন, এটা টাটকা দৃষ্টান্ত একবারে। মানুষের মধ্যে হক আছে, হকের দাওয়াত দেওয়ার লোক নাই। যদি তাহারিকের দাওয়াত না যেত সেখানে ওই মহিলা আহলে হতো না। আমার সবার কাছে একান্ত আপিল, মা যারা হয়েছেন মায়ের মতো মা হন। নজরুলের কথায় বারবার মনে পড়ে, মা হাজেরা হোক, মায়েরা সব, জবিউল্লাহ হোক, ইসমাইল হোক, নাকি ছেলেরা সব, সব কিছু যাক সত্য হোক, বিধির বিধান সত্য হোক। মা হাজেরা হোক, মায়েরা সব, জবিউল্লাহ হোক, ছেলেরা সব, সব কিছু যাক সত্য হোক, বিধির বিধান সত্য হোক। নজরুলের জবান দিয়ে এই কথা বের হবে, কল্পনা করা যায়? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যার তারিফ জগৎময়, কোরআন আমার ডঙ্কা, আমার নেই শঙ্কা,
ইসলাম, কোরআন আমার ডঙ্কা, তারপর ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এটা যে নজরুলি কবিতা, কোনো রেডিও শুনছেন? শোনেন নাই বলতে হবে আপনাকে। কোনো টিভিতে দেখছেন? কোনো পত্রিকা দেখছেন? কারণ এগুলো তারা নজরুল পদস্খলন মনে করে। নজরুল কবিতা মাভই মাভই একটা আছে না, ওইটি খালি চলায়, কিন্তু নজরুল ইসলামের জন্য কি কথা বলে গেছে সে কেউ বলে না। হয়তো এই কবিতা লেখার জন্য নজরুল হয়তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারে। ইসলামের জন্য সে যে দারুণ কথা বলে গেছে না, পরিষ্কার বিদ্রোহী। ওদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে তার যে কলম চলেছে, ঠাকুর কবি লিখছে রক্ত বলতে হবে, আর ইনি বলছেন না উর্দু ফার্সি মিশ্রিত ভাষা হবে। তো ওর রক্তের বিরুদ্ধে উনি খুন দিয়ে কবিতা লিখলেন। ওই খুনের খুঁটি দিয়ে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, আজ আল্লাহর নামে জান কোরবানি ঈদের পুতবোধন। ওই খুনের খুঁটি দিয়ে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, ওরে হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। ওর রবীন্দ্রনাথ ঠাকুরের জবাবে নজরুল এটা লিখলেন, কিসের তোমার রক্ত, আমি খুন। এটা ফার্সি শব্দ, অবশ্যই বাংলা ভাষায় থাকতে হবে। ফার্সি আরবি সবই বাংলা ভাষার অঙ্গ, এটাকে বিচ্ছিন্ন করা চলবে না। প্রতিবাদ নয়। এই রাগে তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু করেছে, এমনকি অনেকে নজরুলের এই যে বুদ্ধিভ্রংশতার পিছনে দায়ী করে প্রমীলাকে। প্রমীলাটা কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিকট আত্মীয়া, তাকে দিয়ে এটা করানো হয়েছিল, এটাও অনেকে বলে থাকেন, সন্দেহ করেন। কারণ সে প্রতিভাবান মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, সে চেয়েছিল আমার একক প্রতিভাই চলবে। রবীন্দ্রনাথ কোশ্চেন করে বাংলাদেশ স্বাধীনতা চান নাই, তিনি সে বঙ্গভঙ্গের বিরোধী। যে কবিতাটা উনি লিখেছেন এটা বঙ্গভঙ্গের বিপক্ষে, বাংলার ঐক্যবদ্ধ থাকার পক্ষে। 1915 সালে তিনি কখনই তিনি বলে যে ভিভিসেকশন অফ মাদার, মায়ের অঙ্গচ্ছেদ মনে করেছিলেন। বাংলা মাকে দূরে ভাগ করা মানে মায়ের অঙ্গচ্ছেদ। হতভাগা বাংলাদেশের স্বাধীনতা বলারা সেই স্বাধীনতা বিরোধী কবিতাটাকেই বানিয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ইতিহাসও জানা না, স্বীকারও করে না, খালি জিদ আর অহংকার। অত নজরুল ইসলামের কবিতা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম কি সঙ্গীত করা হয়নি। নজরুলকে ওরা সাম্প্রদায়িক মনে করে। এই যে ইসলামী কবিতা আছে, চল যাই চল চল রে যবন মারিতে, এটা কার কবিতায়? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না? যবন মানে মুসলমান মারতে চল সবাই। এই ধরনের সাম্প্রদায়িক লোকটাকে বানাইছে বিশ্বকবি। যে গীতাঞ্জলি লিখছেন, গীতাঞ্জলি লিখছে কুচ্চা সেলাই দেওয়া হয় বসে। কেন? এই বাংলাদেশে ওনার যত প্রজা ছিল, এই প্রজাগুলো হাতছাড়া হয়ে যদি দেশটা স্বাধীন হয়ে যায়, অতএব উনি চান নাই যেন জমিদারি নষ্ট না হয়ে যায়। এগুলো ইতিহাস সামনে যাদের আছে তারা এগুলো অত সহজে পাগল হয় না। আমার সামনে মুক্তিযুদ্ধ বসা, আমাকে পরে আবার জেলে ঢুকে দেওয়া ঠিক নেই। উনি এমন জোরালো মুক্তিযুদ্ধ, ওনার রাজশাহী ঢাকা যাওয়াটা বিমান ফ্রি, আমার কিন্তু ফ্রি না। মনে রেখে দেন, আহলে হাদিস আন্দোলন একটা আন্দোলন, এটা কোনো দল না। ক্লিয়ার বলতে বারবার নাম রাখছে আন্দোলন, নাম রাখছিলাম। আমাদের রাজশাহীর শিরোইলের ইমামুদ্দিন বোধ হয় না, যিনি মারা গেলেন, উনি লাভ দুটি বলছিলেন এই নাম আপনি কোথায় বের করলেন, এই নামই হওয়া দরকার। তো জানা যায় আমি পড়িয়েছি। দল করা আমার দরকার না, আমার দরকার মুভমেন্ট, স্রোত চাই। যে স্রোত শ্যাওলা দূর করবে, শ্যাওলাকে ঢেকে রেখে দিয়ে দল করা আমার দরকার না। যত সেরকি বেদাতি রফাদানি এক জায়গায় বসে একটা দল করে তাড়াতাড়ি বাজাকে বাড়ি চলে গেলাম, বা 10 বছর পরে একদিন এসে গরু মেরে খেয়ে চলে গেলাম শগুনের মতো। এই দল করার জন্য আমরা এখানে আসিনি। যখন যেখানে জাহিলিয়াত থাকবে, নিজের ঘরে থাকলে হটাইতে হবে, নিজের ভাইয়ের মধ্যে থাকলে হটাইতে হবে। জাহিলিয়াত চলবে না। জাহিলিয়াতের জঞ্জাল সাফ করার জন্য একটা স্রোত দরকার না? স্রোত ছাড়া হবে? এই স্রোতটাকে বলে মুভমেন্ট। আর এই জন্য আমাদের সংগঠনের নামও আহলে হাদিস আন্দোলন, পত্রিকার নামও আত-তাহরিক। শুধু তাহরিক মানে আন্দোলন, আর আত-তাহরিক মানে বিশেষ আন্দোলন। সে বিশেষটাকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সেটা আমি করব, আমার স্ত্রী করবে, আমার ছেলে করবে, ছোট্ট বাচ্চাটাও করবে। এবার আরবি কায়দা লিখছে দেখছেন আপনারা, ওর মধ্যে আদর্শ। খালি আরবি কায়দা পড়েই মরে যান, জান্নাত চলে যাবেন, বেশি লাগবে না। আকীদা সাফ করা আছে সেখানে। দুনিয়া সব বাজে কায়দা ভর্তি হচ্ছে দেশে,
যেগুলো পড়ে কেউ শেখাও না, জানো না, কিছুই না। কামাল পাস করার পরে সে বলতে পারে না তৌহিদ ইবাদত কাকে বলে। এমএ পাস করার পর জানে না আল্লাহর হাকিকতটা কি। জীবনভর আলমরা বলে আসছে আল্লাহ নিরাকার, রসুল নূরের নবী বলে আসছেন সারা জীবন, অথচ সব জাহিলিয়াত। যার আকীদা ঠিক নাই তার জবাবদান দাম কী করবো? এই জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে সমাজের জাহিলিয়াত দূর করার জন্য চেষ্টা করে যেতে হবে। শুধু পুরুষ করবে না, শুধু নারী করবে না, সবাইকে এদিকে এগিয়ে আসতে হবে। সবাই শিক্ষিত হয়েছেন এখন, আল্লাহর ইচ্ছা আপনাদের সামনে মাল মশলা মজুদ করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এগুলো দয়া করে পড়বেন। মলাটবদ্ধ করে রাখার জন্য আমরা বই লিখে নাই, প্রতিদিন পড়তে হবে। তফসির 1-2 পৃষ্ঠা না পড়ে ঘর থেকে বের হবেন না। আল্লাহ রসুলের জীবনী কিছু না পড়ে মুসলমান হয়ে দুনিয়াতে বেদে হবেন না। মনে থাকবে কথাগুলো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলাম তো প্রায় কয়েক যুগ ধরে, আসে তো 19 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলে তো কত বছর হলে বুঝতেই পারছেন। ষষ্ঠ স্কলারদের মধ্যে থেকেছি, কিন্তু আল্লাহ রসুলের বাবার নাম কেউ জানে না, দাদার নাম বলতে পারে না, চাষার নাম জানে না। একটু একটা নর্মাল প্রশ্ন যদি আমরা না জানি, কি কিসের মুসলমান আমরা? এই দুঃখ থেকেই কিন্তু আল্লাহ রসুলের জীবনে লিখছি আমরা। দয়া করে আমার অনুরোধ, সমাজটা গড়ে তোলার জন্য আগে নিজের ঘর ঠিক করেন। ঘর সাফ হলে পর সাফ হবে, নিজের বাড়ি ঠিক হলে প্রতিবেশী ঠিক হবে। নিজের বাড়ি যদি দিন না থাকে, পাশের দিন হবে না। আর দিন কায়েম করার জন্য আপনাকে রাষ্ট্র ক্ষমতা দখল করার শর্ত নয়। তাহলে প্রত্যেক নবীকে রাষ্ট্র ক্ষমতা দখল করা লাগতো। সব নবী কি ভুল করেছে নাকি? আমার রসুলকে প্রথম আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো, ওকে আগে মেরে দিতে হতো। যেগুলো সব কাজের গোড়ার আবু জাহেল, আবু সুফিয়ান, তাই না? তাদেরকে তুমি মারাননি। আমরা যদি খালি বুলেট মেরে শেষই করে দেই জঙ্গিবাদের যে কারবারটা, এই থিওরি কি? মেরে ফেলেন তো বেটা তবা করবো কখন? এই ভুল চিন্তা ঢুকেছে আমাদের মধ্যে। আর বেলাটারা কী করে ক্ষমতা দখল করবো, ওই তালেই আছে। আর এবারটা যে লোক ক্ষমতা দেবে, সে যদি বাংলাদেশে মুসলমান ছাড়া কেউ ক্ষমতা যাবেই না, এটা ধরা যায় না। যিনি ক্ষমতা যাবে মুসলমান, প্রত্যেকের দায়িত্ব আছে করোনা দেশ পরিচালনা করা, আছে না? এটা খেলে একটা দলের দায়িত্ব নাকি? আর যিনি যাবেন, যে দলে যান না কেন, তাকে অবশ্যই নিরপেক্ষ থাকা লাগবে। কারণ দেশটা একজনের পৈতৃক সম্পত্তি না, সবাইকে নিয়ে একটা দেশ। তিনি যতই যে মতের অনুসারে হন না কেন, ওই চেয়ারে যিনি বসবেন তাকে কিন্তু হিসাব করতে হবে। আর এই কারণে আমরা বলি, আহলে আন্দোলন চালিয়ে যাও, রাজনীতির চিন্তা রাখো, কিন্তু রাজনীতির নেমো না। কারণ বর্তমান পরিবেশ, ওখানে নামলে তো ইমানদারি থাকবে না। কিন্তু রাজনীতির চেতনা থাকতে হবে। কারণ আমার দেশের ভালো মন্দ চেতনা যদি না থাকে, আমি তো সচেতন নাগরিক হতে পারবো না। আর আমি আমার সরকারকে উপদেশ দেবো। আর দিন ওয়ার নসিহা আছে না হাদিসে, দিন মানেই নসিহত করা, উপদেশ দেওয়া। আমি অবশ্যই উপদেশ দেবো। উপদেশ আমার সরকারকে আগে দিতে হবে, কারণ তাদের হাতে ক্ষমতা বেশি। আল্লাহ পাকের ইচ্ছা, যদি সরকারে কোনো পাওয়ারফুল ম্যান যদি উপদেশ গ্রহণ করে, তার একের দ্বারা যা কাজ হবে, আপনার 1000 লোক দিতে কাজ হবে না। ঠিক না এটা? এই জন্য আমরা উপদেশের পথ বেছে নিয়েছি, কারণ এটি আমার নবীর নির্দেশ। তিনি বলেননি যে সরকারের বিরুদ্ধে যুদ্ধকে নেমে যাও, বরং বলেছেন ও তু ইলাই আব্দু ইলাই হক্কাহুম, সরকারের হক দিয়ে দাও। সালুল্লাহ হক্কাকুম, তোমার হক আল্লাহর কাছে চাও। কেন বলা হয়েছে? এমনকি অন্য জায়গায় রয়েছে, তুমি পিঠের চামড়া যে তুললে না তোমার সরকার, তথাপি তার আনুগত্য করো। এই জন্যই আপনারা তো ভাবেন, আপনারা খালি জেহাদের কথা বলেন, নিয়ে জেহাদের নামেন না। জি হ্যাঁ, জেহাদের ব্যাখ্যাই তো আপনি জানেন না। বাতিল হটানোই বড় জিহাদ। আর সেটার চেষ্টা আমরা করে জনগণকে জাগ্রত করার মূল কাজ। জনগণ যখন জানবে এই পথটা জান্নাতের পথ, এই পথটা জাহান্নামের পথ, সেই জনগণ কোশ্চিনকালেও কিন্তু আর জাহান্নামের পথে যাবে না। আমরা কি এই দায়িত্ব পালন করছি না? মানুষকে বলছে, বাবা এটা কোরআন এবং সহিহ হাদিসের পথ, এইটা তার বিরোধী পথ। এটা যখন বলা হবে, মানুষ ইনশাল্লাহ যার মধ্যে দ্বীনের চেতনা আছে, সে সহিহ হাদিসের পথটাই বেছে নেবে। আর যখন বেছে নেবে, তখন সেই কিন্তু আপনার হাদিসের পক্ষে, কোরআনের পক্ষে একটা জীবন্ত যোদ্ধায় পরিণত হবে। এজন্য 2 বছর আগে রংপুরে এক সম্মেলনে আমি ছিলাম, মুক্তিযোদ্ধাদের সম্মেলন। মুক্তিযুদ্ধের সভাপতি, মুক্তিযুদ্ধের সঞ্চালক, সবই মুক্তিযোদ্ধা, সব ক্লিন শেপ। কিন্তু আমার পাশে বসতে লজ্জা পাচ্ছে। ক্লিন শেপ বসে, যখন বড় যিনি
পদে পদে কে থাকে, কমান্ড কাউন্সিল থাকে না পদে, জেলায় জেলায় তার হেড যিনি, বাধ্যে উনি যে সভাপতি, ওই দূরে বসছে, না স্যারের কাছে বলবো না, দূরে বসছে। আমার ভয়ের কারণে আজকে আমি মুক্তিযোদ্ধার উপরে বক্তৃতা করবো, পুরো বক্তৃতার উপরে হয়েছে মুক্তিযোদ্ধা। উনি লাভ ধরে বলছে এইটাই মুক্তিযুদ্ধ, আমি আজ থেকে এই মুক্তিযুদ্ধই আমি করব। কী সেটা না, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন পাকিস্তানের জালেমদের হাত থেকে বাংলাদেশের মুসলিমদেরকে রক্ষা করার জন্য, আর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে জাহান্নামে যাওয়ার মানুষগুলোকে জান্নাতে নিয়ে আসার মুক্তিযুদ্ধ, জাহান্নাম থেকে মুক্ত করে আমাদের যুদ্ধ। লাভ দেবে বলে আমরা তো এই চাই, এখন তো আমরা এটাই করবো। আলহামদুলিল্লাহ এখন তো চলছে, কেউ আর বাধা দেয় না। বুঝতে পেরেছেন? আমি চাই, আমরা চাই, আমাদের সংগঠন চায়, বাংলাদেশের নয়, যে দেশে যেখানে আমরা বসবাস করি না কেন, মালিকুল মউত সেখানেও যাবে। আমেরিকা প্রবাসী, সৌদি প্রবাসী, যেখানে যত আরামে থাকেন না কেন, মালিকুল মউতের হাত থেকে কারোর রেহাই পাওয়ার উপায় নাই। প্রত্যেক জায়গায় 5 মিনিট থাকলেও দিনের কথা বলেন। আপনার সামনে একজন হেঁটে যাচ্ছে, টাকনোর নিচে কাপড়, ভাই থামেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনোর নিচে যতটুকু যাবে ওটুকু জাহান্নামে যাবে, চলে না, আর কোনো কথা নেই, বাস ওটা বলে চলে যান। দেখবেন ও থমকে দাঁড়াবে, এই লোকটা কী বললো, চিন্তা শুরু হয়ে যাবে। তাই তো, কাজটা ভালো হলো না, জিন্সের প্যান্টস পরেছি, এত দামি প্যান্ট, রাস্তা ধুলো সাফ করে চলে যাচ্ছে, ওটা নাকি ডাঁট। যখন জানবে তোমার ডাঁট তোমাকে জাহান্নামে নেবে, ওকে আর করবে? কিন্তু এটুকু বলার সাহস কজন আছে? কিন্তু বলতে হবে, ছাড়া হবে না, বলতেই হবে। আলেমদের চরিত্র হবে এটাই, যে হক কথা বলবে যে কোনো স্থানে। এটাই হলো প্রকৃত মুজাহিদ। হাদিসের ভাষা কি, কি যেন, না না না, কালেমাত হাক্কিন ইনদা সুলতান জায়ের, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলাটাই প্রকৃত জিহাদ। আফজল জিহাদে কালেমাত হাক্কিন ইনদা সুলতান জায়ের, ক্ষমতাসীন ব্যক্তির সামনে হক কথা বলাটাই সবচেয়ে বড় জিহাদ। আছে না, ক্ষমতাসীন ব্যক্তিকে তরবারিতে কেড়ে দেওয়ানোর জিহাদ না, বরং তাকে হেদায়েত করাটাই বড় জিহাদ। সেই উপদেশ আপনি দেন, আল্লাহ ইচ্ছা করলে হয়তো উপদেশ কবুল করবে, নাহলে আপনাকেই মার খেতে হবে। কী আছে, আপনি মার খেলেও নাকি পাবেন। এই বিষয়টা আমাদের মৌলিক বিষয়, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। দয়া করে সবাই বুখারী শরীফের হাদিসটা মনে রাখবেন। ওমর ফারুকের হাদিস জাতা কথা নয়, উনি তো জাতা তেজি মানুষ না। উনি বলছেন আমরা মহিলাদের কিছু মনেই করতাম না, কোরআন নাজিল হওয়ার পরে তো আমরা মহিলাদের হিসাব করলাম, হ্যাঁ আমাদের উপর তাদের কিছু হক আছে। হাদিস বলছে আর জান্নাত তাহতা আকদামি উম্মাহাতিকুম, হে সন্তানরা তোমাদের জান্নাত নির্ভর করছে তোমাদের মায়ের পায়ের তলে। বলা হচ্ছে সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালাদে সাখাতুর রব, রেজার ওয়ালাদে রেজার রব। পিতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অন্য হাদিসে আসছে মা এবং বাপ উভয়ের পায়ের নিচে জান্নাত। আগে আমরা জানতাম খালি মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু হাদিস পেয়ে গেলাম যে না, মা শুধু না বাপেরও পায়ের নিচে জান্নাত। আমার লেখার মধ্যে চলে মিথ্যাবাদ আনুগত্য তারিখ যেটা গেছে পাবেন, এখন বহু হাদিস আমরা দিয়ে দিয়েছি। যদি কোনো সন্তান জানে যে এই বাপ মা আমার সামনে আছে জীবন্ত, আল্লাহকে তো দেখি না, বাপ মাকে দেখি, বাপ মা না হলে আমি দুনিয়া আসতে পারতাম না, অতএব বাপ মার আনুগত্য করতেই হবে। বাপ মা যা বলে ওটাই ফাইনাল। আমার নিজের যত বুদ্ধিমত্তা আমার থাক না কেন, বাপ মার হুকুমের সামনে কোনো কথা চলবে না। যদি কোনো সন্তান এইভাবে গড়ে ওঠে ছোটো থেকে, ওই সন্তানই পরে কোনো আপনার অশান্তির কারণ হবে? হবে না। বরং আপনার দোয়া পেলে ওই সন্তান সারা জীবন শান্তির সঙ্গে থাকবে। পিতামাতার দোয়াকে আল্লাহ ফিরে না। হাদিসে আছে না, 3টা দোয়া আল্লাহ কখনোই ফিরেন না, লাশাক, এই তো ভাষা, লাশাক, নিঃসন্দেহে কখন আল্লাহ ফিরেন না। একটা হল মজলুমের দোয়া, একটা হল মুসাফিরের দোয়া, একটা হল বাপ মায়ের দোয়া। হাদিসটা বলেই কিন্তু আল্লাহ রাসূল বলতে লাশাক, কোনো সন্দেহ নেই, যে সন্তান বাপ মায়ের দোয়া পায়নি সে সন্তান দুনিয়া কিছুই পায়নি। আপনারা যাচাই করে দেখেন, বড় যারা বড় হয়েছে তাদের প্রত্যেকের জীবনে কিছু না ঘটনা পাবেন। যা মোশাররফ, পারভেজ মোশাররফ, তার জীবনী আছে আমার বাসাতে ইংরেজিতে লেখা। তিনি বলছেন আমি জাস্ট এখানে এসেছি শুধু আমার মায়ের দোয়া। আমি কি করি জানেন, আমি যখনই বাড়ি থেকে বেরোই আগে মার কাছে যাই, মা আমি যাবো, মা মাথায় হাত বলে দোয়া কর, তারপর বেরোই বাড়িতে। যদি বলি মা যাস না, কিসের কমান্ডার জীব, কোনো কথা মানি না। আমার চাকরি থাকবো না, প্রধান সেনা হয়েছিল, চাকরি থাক না থাক আমি যাই না, বাড়িতে বের হই না তখন তো মা অনুমতি না দেয়।
একটা গুণ পাওয়া গেল না? হয়তোবা তার এই গুণটাই তাকে নওয়াজ শরীফের জীবন হামলাতে রক্ষা করেছে, হতে পারে কোন দোয়া কোন কাজে লাগে। এমনি করে বহু মানুষের জীবনে আপনি পাবেন। নির্মল সেনের নাম শুনছেন না? জেলখানা বসে ওনার জীবনী পড়তাম, এই জন্য আমি ওকে চিঠি লিখছিলাম। চিঠিটা পরে আমি তাহারিকে ছেপে দিয়েছি, মারা গেলে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। উনি বলছেন মুক্তিযুদ্ধের পরে উনি যখন ফিরে এলেন, 10ই জানুয়ারি ফিরলেন না বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরার পরে যে মিটিং বসলেন, নিকটের লোকগুলো সব আছে, তখন নির্মল সেন নিজেও আছেন। তা একটা প্রস্তাব হলে এটা করতে হবে, সবাই মেনে নিল, শেখ সাহেব মেনে নিলেন। দেখ তোর থাম, আমি তোর ভাবিকা শুনিয়ে যে কী বলে। আশ্চর্য বলে, আমার এতগুলো লোক একটা কথা বললাম, উনি বলে ডাক্তার ভাবি কী বলে শুনি। চলে গেছে, গিয়ে থেকে ভাবি ফজিলাতুন্নেসা জায়নামাজে বসে আছে। বলে শোনো কী হয়েছে, তোমরা বলছো এটা করবো, তো থামো একটু পর, আমি দূরে সালাত আদায় করিনি। দূরে সালাত আদায় করলে এবার বলে হ্যাঁ তুমি এটা আজকে ভাষণ দেবা, 7 মাসের ভাষণ সম্বন্ধে আলোচনা আছে, আজকে ভাষণ দেওয়া মনে রেখো, তোমার আজকে ভাষণ কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে। লিখিত ভাষণ তুমি পড়ো না, তোমার ভিতর থেকে আল্লাহ পাক যে কথা বের করেন না সেটাই বেরিয়ে যাক, আমি দোয়া করছি তোমার মধ্যে একটি ভালো কথাই বের হবে। চলে আসলে ভাষণ দিয়ে দিলে একটা দুনিয়া ফাটাই দিল, এখন ইউনেস্কো অনুমোদন পেয়ে গেল। পিছনে তাহলে মূল ব্যক্তিকে তার স্ত্রী না, অথচ মন্ত্রী তো সব আছে, তো ভালো মতো ভাষণ লিখে নিয়ে গেছিল, কিসের তোমার লেখা ভাষণ ভাগা উঠো। বোঝা গেল একটা নারী যা পারে লাখো আর্মি তা পারে না, বুঝতে পারছেন? এজন্য বলা হয়েছে হাদিসে, আর দুনিয়া মাতাউনা খায়রুল মাতা দুনিয়াল মারাতু সালেহা, সারা দুনিয়াটাই সম্পদ, আর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে যার পুণ্যশীলা স্ত্রী যার ঘরে আছে। সে সামনে আসে না, ভিতর থেকে এমনভাবে হ্যান্ডেল করে যে স্বামী ঠিক সেই কথাই মানে। ঠিক মায়েরা সন্তান যত উদ্ধত হোক এমনভাবে হ্যান্ডেল করে মায়ের সামনে কাঁপুন। ওইরকম মা হন, ওইরকম স্ত্রী হন, ইনশাল্লাহ বাংলাদেশে শান্তি আসবে। আপনি মা হওয়ার চাইতে ম্যাডাম হওয়াকে গুরুত্ব দিয়ে না। আপনি অফিসের ম্যাডাম আসতেছে, ম্যাডাম সব স্যালুট করে, ম্যাডাম বহুত খুশি না। ম্যাডাম হচ্ছে মা হন, মায়ের মর্যাদা বেশি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ম্যাডামের পায়ের তলে সন্তানের জান্নাত নয়। অতএব মা বোনদেরকে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনকে কোরআন হাদিস অনুযায়ী শান্তির জমিনে পরিণত করতে চায়। আপনারা এই দাওয়াতে শরীক হয়ে যান এবং জামাতবদ্ধভাবে কাজ করুন। একাকী কোনো কিছুই করা সম্ভব নয়। জামাতের সালাত যেমন 27 গুণ নেকি বেশি, জামাতবদ্ধভাবে হকের প্রচেষ্টার মধ্যে নেকি তেমনি বেশি। একাকী ধোকায় পড়বেন না, শেষ হয়ে যাবেন। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমরা কাজ করছি, আর ইমারতের ভিত্তিতে এখানে সংগঠন চলবে। এই সংগঠনের মাধ্যমে আপনারা সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।